إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যিকারের মুমিন হলো তারা, আমার মুমিন নারী পুরুষের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহ পাকের কোরআনের তাফসীর যখন শোনানো হবে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। ঈমান বৃদ্ধি পেতে পেতে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান বাড়তে বাড়তে আমার মুমিন নারী পুরুষের এমন একটা হালাত হবে, অবস্থা হবে, তারা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আর কাউকে রব হিসাবে মানবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ছাড়া মুমিন কাউকে ভয় করবে না, বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, তাহলে আমরা কোরআন হাদিস থেকে কথা শুনবো, কি বলেন, ঠিক না? এখন কিন্তু আমাদের কাঁধে গোনার বোঝা নাই, বিশ্বাস হয় আপনাদের? এখন যত কথা শুনবেন ইমানের জোশ একজনে বৃদ্ধি করে দিবেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আরো জোরে বলেন। হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুত তাওবা এর 112 নং আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মুমিনের 8টি বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। কয়টি ভাই? জোরে বলেন, কয়টি? 8টি বৈশিষ্ট্য। এর আগে আমি একটি কথা বলতে চাই। তওবা হচ্ছে এমন একটি সম্পদ, বান্দা যখন গুনাহ করে, অনুশোচনা করে, পাপ করে যখন রবের দরবারে ফিরে আসে, নিজের ভুলকে বুঝতে পেরে যখন সে গভীর রজনীতে তাহাজ্জুদের যায় নামাজে বসে চোখের পানি ছেড়ে যখন রবের কাছে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নাজ নেয়ামত দিয়া ওই বান্দাকে ভরপুর করে দেন, বলুন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইতিহাসের ভিতরে লেখেন, হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে 3 জন ব্যক্তি আসলেন 3টি অভিযোগ নিয়ে। 3টি অভিযোগের 1 নম্বর অভিযোগ হলো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টি থামতেছে না, এলাকায় বন্যার সয়লাব বয়ে যাচ্ছে। দ্বিতীয় জনের অভিযোগ হলো বিবাহ করছে অনেক দিন, বাচ্চা কাচ্চা হচ্ছে না, আল্লাহ পাক সন্তান দান করছেন না। তৃতীয় জনের অভিযোগ হলো ইনকাম করে, অনেক টাকা পয়সার মালিক, ভালো চাকরি বাকরি করে, বড় ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু সংসার থেকে, পরিবার থেকে অভাব দূর হয় না। আমাদের ভিতরে এমন আছে কি নাই ভাই? আছে না? এই 3টি অভিযোগ নিয়ে শাইখুল মাশায়েখ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে 3 জন ব্যক্তি আসলেন। যখন হুজুরের কাছে এই 3টি অভিযোগের কথা বললেন, তখন হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি তোমাদের 3 জনকে একটি পরামর্শ দিব, তোমরা যদি আমার পরামর্শটি মানতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেয়ামত দিয়ে ভরপুর করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কি পরামর্শ? তিনি বললেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা
ويجعل لكم أنهارا হযরত আয়েশ করিনি বললেন, আমি বলছি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আল্লাহ পাকের কাছে তোমরা ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল। রবের কাছে যদি ক্ষমা চেয়ে তোমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করাইতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। যেই বৃষ্টির পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঠে ময়দানে জমিতে ফসল দিয়া ভরপুর করে অভাব দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করছেন, وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন ধন সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন জান্নাত ও প্রবাহিত করবেন সেই জান্নাতের ভিতরে নদী নহর দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী লেখেন, যখন ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি তিন ব্যক্তিকে একই পরামর্শ দিলেন, সবাই বললেন, হুজুর আপনি তিনজনকে একই পরামর্শ দিলেন। তখন তিনি বললেন, দেখো তওবার মতো শ্রেষ্ঠ উপহার উম্মতে মুহাম্মাদের জন্য আর কি হতে পারে? জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হযরত অনেক নবীদের আমলে যখন আল্লাহ পাকের গোলামেরা গুনাহ করত, গুনাহ করার সাথে সাথে বান্দাগুলাকে সাজা দিয়ে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিত। কোরআনুল কারীম থেকে আমরা জানতে পাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যেই গুনাহ করি, আমরা যে পাপ করি, আল্লাহ পাক তো কোনোদিন আমাদেরকে আল্লাহ পাকের হাজারো নাজ নেয়ামত থেকে একটা সেকেন্ডের জন্য আমাদেরকে আল্লাহ পাক দূরে সরিয়ে রাখেন নাই। কি বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যে গুনাহ করি, এই গুনার সাজা যদি আমরা অন্য নবীদের উম্মতের মতো সরাসরি পাইতাম, এই জমিনে আল্লাহ বলার মতো লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? হাজিরিন, যাই হোক, আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাওবার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী আপনি বলুন, ইবাদতকারী, তাওবাকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দানকারী, আল্লাহ রাব্বুল আলামিনের সীমা সংরক্ষণকারী, এই 8টি গুণ যেই সকল মুমিন নারী পুরুষদের ভিতরে থাকবে, আপনি তাদেরকে অবাশশিরিল মুমিনিন, আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। 8টি গুণ হলো, প্রথম গুণ তওবাকারী, দ্বিতীয় গুণ ইবাদতকারী, তৃতীয় গুণ আল্লাহর প্রশংসাকারী, চতুর্থ গুণ সিয়ামকারী,
রোজা পালনকারী। পঞ্চম গুণ রুকুকারী। ষষ্ঠ গুণ অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধকারী। সপ্তম গুণ মানুষকে ভালো কাজের আদেশ দানকারী। এবং শেষ গুণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যত বিধি বিধান নাজিল করেছেন, প্রতিটি কাজের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মুমিনের জন্য করে দিয়েছেন, এই সীমা অতিক্রম মুমিন কখনো করবে না। মুমিনের নাকে থাকবে উটের মতো রশি লাগানো। যখন কোরআন হাদিসের রশি দিয়ে মুমিনকে টান দেয়া হবে, কোরআন হাদিসের বাহিরে মুমিনের কোনো কিছু করার শক্তি থাকবে না। সে কোরআন হাদিসের দিকেই ফিরে আসবে। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7টি আয়াত নাজিল করেছেন। কয়টি আয়াত বলুন? 7টি আয়াত। এই 7টি আয়াতের গুণ যদি কোনো বান্দা বান্দির ভিতরে থাকে, তাহলে জাহান্নাম কয়টি বলুন তো? জোরে বলুন। 7টি জাহান্নামের দরজা আল্লাহ পাক তার জন্য বন্ধ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের দরজা যদি কারোর জন্য বন্ধ হয়ে যায়, খোলা থাকে কিসের দরজা? বাকি থাকে কিসের দরজা? জান্নাতের দরজা। আল্লাহ পাকের হাবিব হাদিস শরীফের ভিতরে বলছেন, সূরা তাওবার ভিতরে 112 নং আয়াতে যে 8টি গুণের কথা বলা হয়েছে, এই 8টি গুণ যদি কোন গোলামের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা তাওবার ভিতরে যে 8টি গুণের কথা বলা হয়েছে, এই 8টি গুণ আমরা হাসিল করার জন্য তৈরি আছি কিনা? আমরা সবাই তৈরি আছি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।